ফিজিক্স ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টার থেকে সিকিউ উত্তর করা কিন্তু মোটামুটি সহজ এবং আমরা সবাই টার্গেট করে থাকি যে এই চ্যাপ্টার থেকে একটি সিকিউ আমি পরীক্ষাতে দেওয়ার চেষ্টা করবই। সো যেহেতু তোমার টার্গেট থাকে অবশ্যই দিবে, তাহলে তোমাকে খুব গুছিয়ে এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি 15টা সিকিউ দিব। এই 15টা সিকিউ তুমি যদি মিনিমাম পরীক্ষার আগে না করে যাও তাহলে তোমার কিন্তু দেখা যাবে ফুল প্রিপারেশন হবে না। তাই মিনিমাম এই 15টা প্রশ্ন তোমাকে করতেই হবে। সো অনেকেরই সামনে টেস্ট পরীক্ষা বা সামনে এসএসসি বা অনেকের হচ্ছে ইয়ার চান্স পরীক্ষা এসএসসি 27 যারা আছো, সো যাদের এই চ্যাপ্টারটি রয়েছে বা এই চ্যাপ্টারটি দরকার, এই চ্যাপ্টারটি গোছানো দরকার, তোমরা পরীক্ষার আগে মিনিমাম এই 15টি প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করে যাবেই। সো কোন সেই 15টি প্রশ্ন, তো চলো আমরা দেখে নিই এবং শুরুতে সকলে ভিডিওটি একটু শেয়ার করে দাও এবং নেক্সট কোন চ্যাপ্টার চাও সেটা কমেন্টে অবশ্যই জানাও। ইতিমধ্যে কিন্তু আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে অনেকগুলো চ্যাপ্টার দিয়েছি। সো আর কোন চ্যাপ্টারগুলো তোমরা চাও কমেন্টে অবশ্যই জানাও। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের সিকিউ এর মধ্যে 3টি টাইপ রয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের গ্যাসের যেই সূত্রসমূহ ছিল সেখান থেকে হ্রদের গভীরতা নির্ণয় করা টাইপটা। তো সেই টাইপের প্রত্যেকটা ভ্যারিয়েশন তুমি যদি পরীক্ষার আগে প্র্যাকটিস করে যেতে চাও, অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে তোমার জন্য যেন বার্ডেন না হয়ে দাঁড়ায়, তুমি এই টাইপটা পারতে কিন্তু একটু দেখলে যে ঘুরিয়ে আসছে, তো সেই ঘুরিয়ে আসার ব্যাপারটা আগে থেকেই প্র্যাকটিস করে যদি যাও তাহলে পরীক্ষা আরও বেশি সহজ হবে। তো সেই সমস্ত টাইপগুলি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যেমন দেখো, তুমি এখানকার যে কুমিল্লা বোর্ড 24-এর এই প্রশ্ন যদি প্র্যাকটিস করো তাহলে যে এই যে একটা বুদবুদ উপরে আসলে কত তার গভীরতা, হ্যাঁ, তো সেই গভীরতা খুব সহজে বের করে ফেলতে পারবো। এবং মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করে যে ওই নিচে পৌঁছাইতে পারবে কিনা, নিচে তলদেশের চাপ কত, সেই রিলেটেড প্রশ্নটা এখানে সলভ হয়ে যাবে। তাহলে হ্রদের গভীরতার একটা প্রশ্ন এখানে সলভ হয়ে যাবে। এবং এটা হচ্ছে তাপমাত্রা ছাড়া, মানে এখানে কোনো তাপমাত্রার কথা বলা নাই, কিন্তু তাপমাত্রা দিয়েও থাকতে পারে, সেই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো তুমি এখান থেকে কুমিল্লা 24, তো এই প্রশ্ন হচ্ছে কুমিল্লা 24, নিচে লেখা আছে ছোটো, তবে কুমিল্লা 24 মনে রাখো। এবং এরপরে দেখো এখানে আমি আরও দুটো প্রশ্ন রেখেছি। দেখো অনেক সময় এই টাইপের প্রশ্নটাই আসবে, তবে একটু অন্যভাবে বলবে যে একটা বেলুন নিচ থেকে উপরে আসতেছিল, তাহলে উপরে আসার পর বেলুনটা অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা, একই টাইপেরই প্রশ্ন আসলে, কিন্তু একটু জাস্ট হালকা একটু চেঞ্জ। সো এই জন্য তুমি এই প্রশ্ন একটু প্র্যাকটিস করে যেতে পারো বা একবার দেখে যেতে পারো পরীক্ষার আগে। রাজশাহী বোর্ড 19, হ্যাঁ। এরপরে চলে আসা হচ্ছে ঢাকা বোর্ড 21। অনেক সময় জিজ্ঞেস করবে এই প্রশ্নটার মতোই, কিন্তু এবার জিজ্ঞেস করবে যে নিচ থেকে একটা বুদবুদ উপরে আসলো, আয়তনের শতকরা কি পরিবর্তন হবে, একই টাইপেরই কিন্তু প্রশ্ন, জাস্ট কথাগুলো দেখো হালকা হালকা একটু চেঞ্জ করা হয়েছে। সো এই জন্য তুমি ঢাকা বোর্ড 21টা করে যাবে। 3টা প্রশ্ন তুমি দেখে গেলে একদম একটু বেশি বেশি প্র্যাকটিস করে যাবে, একই টাইপ একটু বেশি বেশি করে গেলে তোমার প্রস্তুতিটা আরও বেশি দারুণ হবে। এবং এরপরে দেখো যে আমরা এখানে আরেকটা প্রশ্ন রেখেছি। সে দেখো এখানে আমাদের কি জিজ্ঞেস করেছে যে উপরে আসলে আয়তন কত হবে, এবং ঘনত্ব অনেক সময় নির্ণয় করতে বলতে পারে যে দুইটা তরল দিয়ে বললো কার ঘনত্ব বেশি। সো একই টাইপেরই প্রশ্ন, কিন্তু ওই ভ্যারিয়েশন থেকে এটা আসে। সো এটা একটা করবা। এবং এর সাথে আরেকটা প্রশ্ন করবা, সেটা হচ্ছে তাপমাত্রা রিলেটেড, মানে তাপমাত্রাও দেওয়া থাকবে। এখানগুলোতে তাপমাত্রা দেওয়া নাই, কিন্তু কোনোটা তুমি দেখবে যে তাপমাত্রা দেওয়া আছে, যে হ্রদের উপরে তাপমাত্রা এত, হ্রদের তলদেশে তাপমাত্রা এত, তখন P1 V1/T1 সেই সূত্র আমরা ইউজ করি। তো সেটাও একটা করে যেতে হবে, সেটা একটা করে যাবে আর কি, হ্যাঁ, ঠিক আছে। সো এটা আমাদের এখান থেকে গেল। এবং দেখো, এবং সেই প্রশ্নটাই হচ্ছে এখানে যে কথাটা বলছিলাম, সেই প্রশ্ন তুমি চলে যাবে হচ্ছে যশোর বোর্ড 22-এ। তাপমাত্রা বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করো, অর্থাৎ উপরে তাপমাত্রা দেওয়া, নিচে তাপমাত্রা দেওয়া। এতক্ষণ এগুলো তাপমাত্রা ছিল না, এখনকারটাই তাপমাত্রা আছে। সো এই যে এখান থেকে তুমি 5টার মতো প্রশ্ন পাইলে, মোটামুটি 5-6টা। সো এই 5-6টা প্রশ্ন তুমি মাস্ট করে যাবে, একটা করে গেলেই হবে, তবে বাকিগুলো একটু চোখ বুলিয়ে যাবো যেন পরীক্ষায় আমরা একটু ক্লিয়ার থাকি, ঠিক আছে। ওকে ফাইন, পরের টাইপে চলে যাই আমরা। পরের ইম্পর্টেন্ট টাইপটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। তো যাদের সামনে এই আদর্শ গ্যাস চ্যাপ্টারটা রয়েছে, তো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখো, এবং তোমাদের পরীক্ষার সময়, এসএসসির সময় বা টেস্ট পরীক্ষার কিন্তু অনেক বেশি কাজে লাগবে এগুলো। সো তোমাকে রিভিশন পরীক্ষার আগের রাত্রে অনেক বেশি তোমাকে হেল্প করবে। সো অবশ্যই তোমরা কমেন্টে জানাও নেক্সট কোন চ্যাপ্টারে চাও, এবং ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করে রেখে দাও, তোমার কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। এরপরে চলে যাই আমরা। দেখো আপেক্ষিক আর্দ্রতার কথা বলছিলাম। আপেক্ষিক আর্দ্রতা থেকে নর্মাল জিজ্ঞেস করবে শিশিরাঙ্ক কত, আপেক্ষিক আর্দ্রতা কত, কোন অঞ্চলে আরামদায়ক হবে, স্বস্তি বোধ হবে কোথায়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোথায়, এভাবে কথাগুলো জিজ্ঞেস করে, তাই না। এই প্রশ্ন কোথায় ভেজা কাপড় দ্রুত শুকাবে, এগুলোর জন্য আর্দ্রতা বের করলেই হয়। সেগুলো সবগুলো কথা যে বললাম আসলে একটাই অঙ্ক, আর্দ্রতা বের করো, কোথায় আর্দ্রতা কম কোথায় বেশি সেটা দেখা। তো ঠিক আছে, সেটা আমরা করবো, কিন্তু এছাড়াও আরও কয়েকটা ভ্যারিয়েশন আছে। যেমন এটা তুমি করবো হচ্ছে যশোর বোর্ড 22-এর অঙ্কটা করলে নর্মাল টাইপটা হয়ে যাবে যশোর বোর্ড 22। তারপরে তুমি করবা কুমিল্লা 24-এর আরেকটা অঙ্ক। তুমি দেখবা জানালা খুলে দিলে একটা প্রশ্ন আসছে, জানালা খুলে দিলে চলে আসবে কোন দিক থেকে কোন দিকে যাবে, মাস্ট করে যাবো, খুবই সহজ, কুমিল্লা বোর্ড 24-এ। সো 2টা অঙ্ক তুমি এখান থেকে করবা। এবং দেখো জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে, ময়মনসিংহ 22 থেকে এই অঙ্কটা করে যাবা, যে তাপমাত্রা কমালে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে, এই যে 3 নম্বর ভ্যারিয়েশন অঙ্ক, এটা অবশ্যই করবা। এবং এরপরে তুমি দেখবা যে জলীয় বাষ্পের কি পরিবর্তন, হ্যাঁ করতে হবে, জলীয় বাষ্পের পরিবর্তন টাইপের অঙ্ক আর কি, সেটার জন্য অবশ্যই তুমি এই বোর্ডটাও করে যাবা। সে প্রশ্ন একটু দেখে নাও, এটা হচ্ছে একটু মিলিয়ে নিও প্রশ্নটা। এবং এরপরে দেখো হচ্ছে যে তাপমাত্রা পরিবর্তন করলে শিশিরাঙ্কের কি পরিবর্তন হবে, শিশিরাঙ্কের পরিবর্তন আদৌ হবে কিনা, তো সেই টাইপের জন্য তুমি সিলেট বোর্ড 23 করে যাবে। এই প্রশ্নটা কিন্তু একটু বিভিন্ন রাইটার বইয়ে কিন্তু একটু ভুল লেখা থাকে, সো একটু সাবধানে এই প্রশ্নটা তুমি পড়ে যাবা, সিলেট বোর্ড 23। সো এরপরে আমরা দেখে নিই হচ্ছে দেখো
শিশিরাঙ্কের পরিবর্তনের অঙ্ক, যে বাষ্পচাপের পরিবর্তন করলে শিশিরাঙ্কের কী পরিবর্তন হবে, সো সেরকম একটা অঙ্ক তুমি যশোর বোর্ড 23 থেকে করে যাবে। এই যে এখানে কিন্তু মোটামুটি 5টার মতো প্রশ্ন পেয়ে গেলা। সো এই 5টা ভ্যারিয়েশন কিন্তু তোমাকে অবশ্যই করে যেতে হবে, মিনিমাম, এগুলো মিনিমাম। হ্যাঁ, তুমি খালি আপেক্ষিক আর্দ্রতার এই প্রথম টাইপের অঙ্ক 100 বার করে গেলা, লাভ নাই। যদি পরেরগুলো দিয়ে দেয় তখন তুমি একটু প্যাস খেয়ে যাবা। এই জন্য অবশ্যই বাসা থেকে একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবং আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে, তোমরা অলরেডি জানো যে এইচএসসি 26-এর জন্য যে ওয়ান শট ব্যাচ চলতেছে, সেখানে কিন্তু আমরা এভাবে করে খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার। এবং এগুলো পারার জন্য কী কী বেসিক জিনিস লাগবে একদম সেখান থেকে শুরু করা হচ্ছে। কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করে প্রত্যেকটা টাইপের বেসিক যা যা কথা জানা লাগবে একদম ওই ক্লাসগুলো কিন্তু এমসিকিউ সহ কভার হয়ে যাবে আসলে। সো একদম বেসিক থেকে শুরু করে আমরা এভাবে ভ্যারিয়েশনগুলো দেখিয়ে দিচ্ছি যতভাবে আসতে পারে, এবং সিকিউ অ্যানালাইসিস, এই যে দেখতেই পাইলে সিকিউ অ্যানালাইসিসটা, এবং এর সাথে কিন্তু আমাদের এমসিকিউ বুস্টার ব্যাচে আমরা কিন্তু এমসিকিউকে একদম সুন্দরভাবে করিয়ে দিচ্ছি। কারণ এমসিকিউটা তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউ আমরা অনেক বেশি সময় দিতে পারি না, কিন্তু ক্লাসগুলো এমনভাবে নিচ্ছি আমরা যে ক্লাসটা করলেই এনাফ, এরকম। সো ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি উপকারে আসবে। আর তোমাদের সামনে খুব একটা বেশি সময় আসলে নেই। সো সামনে যে সময়টুকু রয়েছে এই সময়টাকে 100% তুমি কাজে লাগানোর চেষ্টা করো। যদি সময়টা খুব ভালোভাবে কাজে লাগাতে পারো, তোমার প্রস্তুতি যে অবস্থাতেই থাকুক, এখন থেকে তুমি যদি শুরু করো, এইচএসসি পরীক্ষা আসতে আসতে এইচএসসি 26 মোটামুটি গুছিয়ে নিতে পারবে আসলে। তো একটু পরিশ্রম করো। সো অবশ্যই চেষ্টা করো, হাল ছেড়ো না। ফিজিক্স কেমিস্ট্রি খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে দিচ্ছি, এবং সেটা তাও আবার দুর্দান্ত অফারে। তুমি মাত্র 700-800 টাকার মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি একদম ফুল সিলেবাস, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার ফুল পেয়ে যাচ্ছ খুব সুন্দরভাবে এভাবে গুছিয়ে। এবং সাথে আমরা কখয়ের জন্য একটি স্পেশাল শিট তোমাদেরকে দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ, যে আদর্শ গ্যাসের এই যে আর্দ্রতা, এখান থেকে কী কী ক আসতে পারে, কী কী খ আসতে পারে, একসাথে প্রশ্ন এবং উত্তর সহ দিয়ে দিচ্ছি। সো এটা আমরা আমাদের গ্রুপে খুব শীঘ্রই দিয়ে দিব। সো তোমরা যারা এখনও যুক্ত হওনি, সো খুব দ্রুত যুক্ত হয়ে অফার পেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এখন একটি মেসেজ দাও, অনেক বেশি তোমাদের কাজে লাগবে। 700 টাকা তোমার জীবনে বেস্ট ইনভেস্টমেন্ট হবে ইনশাআল্লাহ। এবং লাস্ট টাইপ থেকে দেখো, আরেকটা টাইপ মধ্যে রয়েছে চাপ এবং গতিশক্তি এবং সিআরএমএস, এই ব্যাপারটা। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন তুমি করে যেতে হবে। যেমন দিনাজপুর বোর্ড 22 তুমি করবা, একইভাবে বিভিন্ন ভ্যারিয়েশন আছে বললাম না। যশোর বোর্ড 19 এখান থেকে তুমি করবা। তারপর দেখো যশোর বোর্ড 24 তুমি করবে, এরকম গ্রাফ যদি থাকে। তারপরে দেখো আমাদের অনেক সময় কিন্তু এসে থাকে সংঘর্ষ সংখ্যা, গড় মুক্তপদ দিয়ে অনেক সময় চলে আসতে পারে। সেই জন্য রাজশাহী বোর্ড 16 প্রশ্ন কিন্তু করে যেতে হবে, তাহলে পরীক্ষার হলে কিন্তু একটু প্যারা খাবা। সো যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, এভাবে দুর্দান্তভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে চাও, তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এখন একটি মেসেজ দিয়ে ফেলো। 799 টাকায় ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটি খুব সুন্দরভাবে গুছিয়ে পেতে এই বিকাশ বা নগদ নাম্বারে তুমি এখনই সেন্ড মানি করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দাও, তাহলে হয়ে যাবে। অথবা তুমি আগে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। তো ভালো থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দাও। নেক্সট কোন চ্যাপ্টার চাও অবশ্যই কমেন্টে জানাও।